নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে মুনি ও তার মেয়ে গল্পটি। হিমালয়ের পাহাড় শ্রেণীর কোল ঘেঁষে নিবিড় বন, বনের বুক চিরে কুলকুল রবে বয়ে চলেছে গঙ্গা। গঙ্গার তীরে ছোট্ট খড়ের কুটির বেঁধে বাস করতেন শালঙ্কায়ন নামে এক মুনি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জপ, ধ্যান আর যজ্ঞ হোম নিয়ে ব্যস্ত থাকেন তিনি। তপস্যার এই কাজে তাকে সাহায্য করেন তার স্ত্রী সুদেবী। একদিন সকালে সূর্য সবে পূব আকাশে উঁকি দিয়েছে। শালঙ্কায়ন গঙ্গায় স্নান সেরে উঠেছেন। এমন সময় তার পায়ের কাছে ঝপ করে পড়ল একটা ইঁদুরি। এক চিল পাহাড়ি ইঁদুরিকে ধরে ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। তার থাবা ফসকে ইঁদুরি পড়ে গিয়েছিল নিচে। রক্তাক্ত প্রাণীটাকে দেখে মায়া হলো মুনির। হাত বাড়িয়ে তাকে তুলে নিলেন তিনি। তখন ইঁদুরি মুনিকে বলল, ঠাকুর, আমাকে আপনার বাড়ি নিয়ে চলুন, নয়তো অন্য কোনো দুষ্টু পাখি আমাকে খেয়ে ফেলবে। আমি বরং আপনাদের সঙ্গেই থাকবো। দুমুঠো খাবার যা দেবেন তাই খেয়ে দিন কাটাবো। মুনির ছিল দয়ার শরীর। তিনি ভাবলেন, একটা ইঁদুর হাতে নিয়ে যাওয়া ভালো দেখাবে না, লোকে নিন্দা করবে, একে বরং মানুষ করে নেওয়া যাক। এই ভেবে তিনি তখন ইঁদুরিকে সামনে রেখে ধ্যানে বসলেন। তার ধ্যানের গুণে দেখতে দেখতে সেই ইঁদুরি একটি ফুটফুটে সুন্দর ছোট্ট মেয়ে হয়ে গেল। সে মেয়ের ভোমরার মতো কালো কোকড়ানো এক মাথা চুল, শিশির ধোয়া শিউলির মতো মুখ, পদ্মের পাপড়ির মতো নরম হাত পা, আর শেষ বিকেলের চাপা আলোর মতো গায়ের রং। মেয়ের রূপ দেখে শালঙ্কায়ন খুশি হলেন। তিনি তাকে হাতে ধরে নিজেদের কুটিরে নিয়ে এলেন। মেয়েটিকে দেখে সুদেবী জানতে চাইলেন মুনি একে কোথায় পেলেন। মুনি বললেন, এক ইঁদুরিকে চিলে নিয়ে যাচ্ছিল, আমি তাকে মেয়ে করে তোমার জন্য নিয়ে এলাম। আমাদের সঙ্গেই থাকুক কিছুদিন, পরে যা হয় দেখা যাবে। সুদেবী খুশি হয়ে মেয়েটিকে বুকে টেনে নিলেন। তার নিজের ছেলে পেলে ছিল না, তাই বললেন, ভালোই হলো, আমাদের মেয়ে হয়েই ও থাকবে। সেদিন থেকে সেই ইঁদুরি মানুষের মেয়ের রূপ পেয়ে মুনি আর মুনিপত্নীর কাছেই রয়ে গেল। তারা তার নাম দিলেন কন্যাকুমারী। সে মুনির তপবানে হরিণ শিশুর সঙ্গে খেলা করে বড় হয়ে উঠতে লাগলো। শালঙ্কায়ন তার উপযুক্ত শিক্ষার ব্যবস্থাও করলেন। ছোট্ট মেয়ের হাসি আনন্দে তপবন যেন হেসে উঠল। সেই ছোট ছোট্ট পায়ে প্রজাপতির পেছন ঘুরে বেড়ায়, ঝর্ণার মতো হাসে, হরিণের মতো ছোটে, রাত্রিরে মায়ের আঁচলের তলায় মুখ ঢেকে ঘুমোয়। ছোট্ট সুন্দর তপবনে তিনজনের দিন সুখেই কাটতে লাগলো। চন্দ্রকলার মতো দিনে দিনে কন্যাকুমারী বড় হয়ে উঠতে লাগলো। এখন সে কারণে অকারণে খলখল করে হাসে, হরিণ ছানাদের মায়ের মতো বুকে জড়িয়ে ধরে ঘুমোয়, মাঝে মাঝে বনের দিকে তাকিয়ে উদাস হয়ে যায়। একদিন সুদেবী স্বামীকে বললেন, মেয়ে বড় হয়ে উঠেছে, ওকে আর ঘরে রাখা ঠিক হবে না। সব শাস্ত্রই তো সে শিখেছে, আপনি তার উপযুক্ত পাত্রের সন্ধান করুন। শালঙ্কায়ন হেসে বলেন, এ আর এমন কি বড় কথা, তুমি চাইলে মেয়ের জন্য আমি ত্রিভুবনের সেরা পাত্র এনে হাজির করব। সুদেবী খুশি হয়ে বললেন, তবে তাই করুন, মেয়েকে পাত্রস্থ করে আমরা নিশ্চিন্ত হই। শালঙ্কায়ন বললেন, বেশ, তুমি কন্যাকুমারীকে ডাকো, এখনই সব ব্যবস্থা করছি। এই বলে তিনি ধ্যানে বসলেন। সুদেবী মেয়েকে কাছে ডেকে দুরু বুকে পাশে বসে রইলেন। অল্প সময় পরেই হঠাৎ সমস্ত ঘর আলোময় হয়ে উঠল। এক জ্যোতির্ময় পুরুষ ঘরে উপস্থিত হলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে শালঙ্কায়ন বললেন, মা, ইনি হলেন সমস্ত জগতের প্রাণের দেবতা আদিত্যদেব, আমার আহ্বানে উপস্থিত হয়েছেন। তোমার যদি পছন্দ হয়, এর হাতেই আমরা তোমাকে সমর্পণ করব। কন্যাকুমারী মাথা নত করে বলল, বাবা, এর তেজ আমি সইতে পারছি না, সমস্ত শরীর যেন পুড়ে যাচ্ছে,
একে আমি কি করে বিয়ে করব? আপনি আরো ভালো কাউকে ডাকুন। তার কথা শুনে সূর্যদেব বললেন, আমার চেয়েও বড় একজন আছে, সে হলো মেঘ। ঘন কালো মেঘে যখন আকাশ ছেয়ে যায়, তখন মেঘের আড়াল ভেদ করে আমি পৃথিবীতে আলো পৌঁছে দিতে পারি না। এই বলে সূর্যদেব অদৃশ্য হলেন। শালঙ্কায়ন এবার মেঘকে ডাকলেন। মেঘ উপস্থিত হলে তিনি মেয়েকে বললেন, কিরে, পছন্দ হয় একে? কন্যাকুমারী মুখ ভার করে বলল, একে ঘোর কালো, তাই জল ভরা, এমন লোককে কি করে পছন্দ করি বাবা? আপনি আরো ভালো কাউকে ডাকুন। শালঙ্কায়ন মেঘকে জিজ্ঞেস করলেন, তোমার চেয়ে বড় কে আছে? মেঘ বলল, আমার চেয়েও বড় হলো ঝড়ের হাওয়া, তার সামনে আমি দাঁড়াতে পারি না, সে আমাকে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে নিয়ে যায়। মেঘকে বিদায় দিয়ে এবার শালঙ্কায়ন হাওয়াকে ডাকলেন। সমস্ত ঘর লণ্ডভণ্ড করে ঝড় উপস্থিত হলো। শালঙ্কায়ন মেঘকে বললেন, কিরে, পছন্দ? কন্যাকুমারী ঠোঁট ফুলিয়ে বলল, ইনি খুব শক্তিমান বটে, কিন্তু বড় চঞ্চল, এমন উড়ু উড়ু মানুষকে নিয়ে কি ঘর করা যায়? শালঙ্কায়ন হতাশ হয়ে বললেন, হে বায়ু, তোমার চেয়ে বড় শক্তিমান কেউ আছে? সনসন শব্দে বায়ু বলল, আছে বই কি, সে হলো পাহাড়। মহাবলবান হয়েও পাহাড়কে কখনো এক চুল নাড়াতে পারি না, তার সামনে আমি ভয়ে স্তব্ধ হয়ে যাই। এই বলে হু হু শব্দ তুলে চলে গেল বায়ু। শালঙ্কায়ন সুদেবী আর মেয়েকে নিয়ে আশ্রম থেকে বেরিয়ে পাহাড়ের তলায় এসে দাঁড়ালেন। পাহাড়কে দেখিয়ে তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন, মা, একেই কি তাহলে বিয়ে করবে তুমি? কন্যাকুমারী বলল, বাবা, এই যে দেখছি নড়ে না চড়ে না, একভাবে দাঁড়িয়ে আছে, এমন যুবধুবু একজনকে কি করে বিয়ে করি? আপনি আমাকে অন্য কারোর হাতে দিন। দেবতাদের পরম আনন্দের স্থান হিমালয়, তাকে কন্যাকুমারী অপছন্দ করায় শালঙ্কায়ন খুবই হতাশ হয়ে পড়লেন। মনে দুঃখ হলো। তিনি হাত জোড় করে পর্বতের দিকে তাকিয়ে বললেন, হে পর্বতরাজ, আমার এই নির্বোধ কন্যাকে ক্ষমা করো। বলে দাও, এর উপযুক্ত স্বামীকে। তোমার চেয়ে বড় কেউ কি আছে? হিমালয় বলল, হ্যাঁ, আছে বই কি। মুনি ঠাকুর, তাকিয়ে দেখুন, ইঁদুরের দল আমার শরীরে যত্রতত্র গর্ত করে চলেছে, এত শক্তি নিয়েও আমি তাদের বাধা দিতে পারি না। ইঁদুরের নাম শুনতেই কন্যাকুমারীর শরীর রোমাঞ্চিত হলো। আনন্দে গদগদ হয়ে সে মুনিকে বলল, বাবা, এতক্ষণে আমার যোগ্য স্বামীকে খুঁজে পেলাম, আপনি আমাকে ইঁদুরি করে ইঁদুরের সঙ্গে বিয়ে দিন, সুখে ঘরকন্না করতে পারবো। মেয়ের কথা শুনে শালঙ্কায়ন তাকালেন স্ত্রীর দিকে। সুদেবী তাকিয়ে দেখেন স্বামীকে, দুজনেরই মুখ বিষণ্ণ। আবার ধ্যানে বসলেন শালঙ্কায়ন। দেখতে দেখতে কন্যাকুমারী হয়ে গেল এক ইঁদুরি, তার সেই আগের চেহারা। মুনি তখনই ইঁদুররাজকে ডেকে তার সঙ্গে ইঁদুরির বিয়ে দিলেন। তারা দুটিতে মিলে চলে গেল পাহাড়ে। আর শূন্য মনে চোখের জল মুছতে মুছতে সুদেবী শালঙ্কায়ন ফিরে এলেন আশ্রমে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।